দর্শক, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, শোভাযাত্রা কখন শুরু হয়েছে এবং নেতাকর্মীরা কি বলছেন? ফারজানা, এর আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম আপনাকে যে বেলা 4টায় এই শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা, ইতিমধ্যেই শোভাযাত্রাটি শুরু হয়ে গিয়েছে। আমরা ঠিক শোভাযাত্রার সামনে রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমরা একটু সরাসরি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সাথেই কথা বলতে চাই। আপা, আজকের এই র্যালি থেকে কি বার্তা দিতে আমরা বার্তা দিতে চাই? আমরা আজকের এই 7 নভেম্বরে শপথ দিতে চাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার সকলে মিলে সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করতে পারি, রক্ষা করতে পারি এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে পারি। এবং এই যে বিশৃঙ্খলা একটা হচ্ছে, সন্ত্রাস এবং মাদক, এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শপথ দিতে চাই। সামনে তো নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যের কোনো কথা এখানে থাকছে কিনা, বার্তা থাকছে কিনা এই মিছিল? থাকছে, কারণ আসলে আমরা তো নির্বাচন যাচ্ছি, বহু বছর ধরে আমরা বাংলাদেশি মানুষরা ভোট দিতে পারি না, আমরা ভোট থেকে বঞ্চিত। আমরা নিজেদের ভোট নিজেরা দিতে চাই, কিন্তু একটি কুচক্রী মহল এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভোটটাকে বানচাল করার জন্য। তো সকলে মিলে আমাদের সেটাকে রুখে দিতে হবে যেন আমরা ভোট দিতে পারি এবং একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ফারজানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, তিনি যেটি বলছিলেন যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যেই ঐক্যবদ্ধ থাকার বার্তা দলের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে, সেই বিষয়টি তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করলেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই র্যালি পূর্ব যেই সংক্ষিপ্ত সমাবেশটি হলো, সেই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সরাসরি একটি কথায় সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যে এই ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলাপ আলোচনা শেষ করে যেই একটি সনদ স্বাক্ষর হলো, সেই সনদ স্বাক্ষর করার পরে যেই প্রস্তাবনাটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনায় কিন্তু রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমতের যেই পৌঁছানো বিষয়গুলো, সেই বিষয়গুলো অনুপস্থিত। সেটি বিএনপি এর আগেও সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে তার দল জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়, এর বাইরে অন্য কিছু বিএনপি মেনে নেবে না। এবং দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ছাড়াও বিভিন্ন সভা সেমিনারেও কিন্তু একই কথা দলের পক্ষ থেকে বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির অন্যান্য যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যেই মিছিলটি এখানে করছেন, সেই মিছিলে তারা যেই বিষয়গুলো বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে আসলে গণতন্ত্র ব্যাহত করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথা দলটির নেতাকর্মীরা বলেছেন। এছাড়া আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যেই বর্ণাঢ্য র্যালি, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই র্যালিটি স্মরণকালের সবচেয়ে বড় র্যালি তারা আজকে এখানে করতে যাচ্ছেন এবং এই র্যালির মধ্য দিয়েই তারা বার্তা দিতে চাচ্ছেন আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে যে ভোট বিপ্লব, সেই ভোট বিপ্লবের ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিএনপি যেই সাম্প্রতিক সময় যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের যেই মনোনয়ন ঘোষণা করেছে, সেই মনোনয়নে যাদের নাম এসেছে সেরকম নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা বড় বড় মিছিল নিয়ে আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি, সেই র্যালিতে এখানে যুক্ত হয়েছেন। এছাড়াও ঢাকার আশপাশ থেকেও নেতাকর্মীরা আজকের এই র্যালিতে এসেছেন। মূলত 75-এর আজকের এই দিনে 7ই নভেম্বর যেই ঐতিহাসিক দিনটি আজকে বিএনপি স্মরণ করছে, মূলত জাতীয়তাবাদ রাজনীতির সূচনা কিন্তু আজকের এই দিনের মধ্য দিয়ে। এবং আপনি জানেন 75-এর সেই 15ই আগস্টের পর থেকে যেই চলমান অস্থিরতা এবং দেশে যে একটি সামরিক যেই অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং এর ধারাবাহিকতায় 7ই নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করার মধ্য দিয়ে তিনি যে রাষ্ট্রীয় ক্ষমতা আসেন এবং জাতীয়তাবাদী রাজনীতির যেই সূচনার যেই মূল ভিত্তি তখন রচিত হয়, সেই দিনটি আজকে বিএনপি স্মরণ করছে এবং তারা যেটি বলছেন যে বর্তমানে যেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যেই সংকটটি দেশে রয়েছে, সেই সংকটটি থেকে উত্তরণে আপনি থাকুন, পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানী নয়াপল্টন থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল হক।